আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বারাকা ফ্যামিলি বিডিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে সুস্বাদু পোয়া মাছের ঝোল, খুব সহজ উপায়ে। ঘরোয়া মশলায় এমন একটি রেসিপি বানাবো যা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এইগুলো সাগরের তাজা পোয়া মাছ। প্রথমে মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। মাছগুলো অনেক তাজা। এগুলো পোয়া মাছ, আবার অনেকে ভোলা মাছও বলে। মাছগুলো আমি পাখনাগুলো আগে কাউসে দিয়ে কেটে নিচ্ছি। বটি দিয়ে ধরতে গেলে কেমন যেন লাগে, এই জন্য আমি কাউসে দিয়ে এগুলো আগে কেটে নিচ্ছি। এরপর বটি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব সুন্দর করে। এই তো মাছগুলো আমার প্রায় কাটা শেষ। এখন মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব। এই তো এদিকে আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসছি। এই যে সুন্দর করে এখন কড়াই বসা দিয়েছি। কড়াইতে তেল দিয়ে মাছগুলো হলুদ লবণ মাখায় নেব। এই যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে এদিকে আমি কড়াইতে তেল দিছি, তেলও গরম হয়ে যাচ্ছে। মাছ ভাজি দিয়ে আমি এগুলো এই পেঁয়াজ, আলু, টমেটোগুলো কেটে নেব। মাছগুলো এক এক করে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কড়াইতে। মাছগুলো আস্তে আস্তে দিই যাতে তেলগুলো ছুটে গায়ে না লাগে। গরম তেল মাছ দিলে হঠাৎ অনেক তেল প্রথমে ছোটে। বেশিরভাগ রাঁধুনিদের হাতে এই তেলের দাগ আছে। মাছগুলো আমি এদিকে এই ভাজতে দিয়ে আমি ওদিকে টমেটো, পেঁয়াজ এগুলো আমি কেটে নেব। তার আমার মাছগুলো এক সাইড ভাজা হয়ে যাবে। এই যে আমার কাটাও হয়ে গেছে, ওটুকু আমি দেখালাম না। এই যে মাছও এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সব উল্টাই দেব। আর হ্যাঁ, আমার চ্যানেলটি লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যারা নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছগুলো এক এক করে এই তো আমার উল্টানো হয়ে যাচ্ছে প্রায়। বেশি কড়া ভাজবো না, হালকা করে ভাজবো। মাছগুলো এভাবে আমি ভেজে নিয়ে নেব। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এক এক করে সবগুলো উঠায় নিচ্ছি। এখন এটা কড়াই সরাই অন্য কড়াই দিয়ে তেল দিয়ে দেবো রান্নার জন্য পরিমাণ মতো। এখন আমি পেঁয়াজ কাটা একটু আমি দিয়ে দেবে। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ দেব। এরপরে সামান্য একটু পানি দেব, বেশি পানি দেব না, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি রসুন বাটা দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ। একটু তাড়াতাড়ি নেড়ে দিই যাতে দলা না বেটে যায়। এই যে আমার
দুই তিনটা এলাচ ফল আর জিরা গুঁড়া একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এর ভিতরে টমেটো আর আলু দিয়ে সুন্দর করে কষায় নেব। টমেটোর থেকে যে পানি বাইর হয় এই পানি দিয়েই কষানো হয়ে যাবে। একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে দেব। এই তো প্রায় কষানো হয়ে গেল, আর একটু ঢাকনা দেব। এখন আমি পরিমাণ মতো বেশি পানি দেব না, হালকা পানি দেব, কারণ টমেটো সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমার মাছ ভাজা আবার আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এই যে মাছগুলো এক এক করে সব দিয়ে দেব। এই যে আমার টমেটো দিয়ে পোয়া মাছের ঝোল রান্না প্রায় শেষ হওয়ার পথে, একটু পরেই নামায় ফেলাবো, আর 3-4 মিনিট পরেই নামায় ফেলাবো। একটু ঢাকনা দিয়ে পরে আবার একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম ওর পর দিয়ে। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা হবে। তিন 4 মিনিট এভাবে আমি জাল দেব, যাতে মাছের সাথে ভালোভাবে টমেটো দিয়ে আলু দিয়ে রান্নাটা হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং বারাকা ফ্যামিলি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। এখন দেখি আমার রান্নাটা কোন পর্যায়ে। কম সময়ের বেশি সময় লাগে না রান্নাটা, অল্প সময়ের ভিতরে রান্নাটা সব যদি গোছানো থাকে তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন রান্না হয়ে গেছে, এখন নামানো পালা। এই দেখেন আমার কি সুন্দর টমেটো কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক দারুণ মজার হবে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।